মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করার জন্য, মাঝে মাঝে নিজের ছেলেকে প্যাম্পারিং করার জন্য কোথায় একটা ঘুরে আসতে হয়, তাই না? তেমনই একটা জায়গায় আজকে ঘুরে আসলাম। আজকের ব্লগটা টোটালি ছোট্ট একটা ব্লগ, বলা যায় মিনি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ময়শিয়া বাবুনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আর আমার ছেলে সেদিন চলে গেলাম স্ট্রিট ফুড খাবার খাবো বলে, বাট আমাদের পরবর্তীতে কি বলা যায়, চাহিদাটা চেঞ্জ হয়েছে। যেটা আমাদের চেয়েছিলাম সেটা খাই নাই, অন্য কিছু খেয়েছি। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টে সলিমুল্লাহ রোডে চলে গেলাম, মামা স্যুপের একটা দোকান মেবি। তো ওইখানে যে আমরা কর্ন স্যুপ নিলাম এক বাটি, আর যাই খাচ্ছি আমরা শেয়ার করে খাই, আমি আর আমার ছেলে সব সময়, কারণ ও ফুল কমপ্লিট করতে পারে না, আমিও ফুল কমপ্লিট করতে পারবো না। সেই জন্য আমরা এক বাটি স্যুপ নিলাম, সাথে 2টা অন্থন নিলাম। খুব মজা করে খেয়েছি, সাথে স্প্রাইট নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সামনেই ছিল ওয়াফেল। ওয়াফেলের দোকানে যাবে, সে ওয়াফেল খাবে। আমি ওকে ফাইন, চলো ওয়াফেল আমারও খুব ফেভারিট। আমি যখন যে কোর্সগুলি করেছি, আপনারা তো জানেন আমি বেকারি নিয়ে কাজ করি, ওইখানে আমাদেরকে ওয়াফেল শিখিয়েছিল। বাট এই ওয়াফেল আর আমাদের যে শিখা ওয়াফেল, এটার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। ওয়াফেল কিন্তু একটা ব্রেকফাস্টের খাবার, মানে ব্রেকফাস্ট নাস্তা যেটা, এটা অনেক যেসব দেশে, এটা কোন দেশের খাবার সেটা আমার খেয়াল এখন আসছে না, পরবর্তীতে কখনো যদি মনে পড়ে অবশ্যই জানাবো। আরাফ একটু আমাকে ভিডিও শুট করতে দেয় না, এবং নিজেকে যদি বলি যে আসো একটু ভিডিও শুট করি, তখন সে তার বিভিন্ন রকম চেহারার যে ব্যঙ্গ আকৃতিগুলি আছে সেটা প্রেজেন্ট করবে। যাই হোক, তো কিন্তু আমাদের দেশে, মানে আমাদের বিশেষ করে বাংলাদেশে অল টাইম সবাই ওয়াফেল খায়, সকালে খায়, বিকালেও খায়, দুপুরেও খায়, রাত্রেও খায় মনে হয়। আমি নিজেও তো রাত্রে খেতে গেলাম, কারণ আমরা এটাকে একটা স্ন্যাক্স হিসাবে ধরি আর কি। তো যাই হোক, এখানে একটা বাবলস ওয়াফেল নতুন লঞ্চ হয়েছে, আমাকে বললো বাবলস ওয়াফেল খেতে, বাট আমি লাইক করি না বাবল, মানে নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে আমার তেমন বেশি ভালো লাগে না। মাঝে মাঝে এক্সপিরিয়েন্স করি, আবার মাঝে মাঝে করি না, তবে ম্যাক্সিমাম টাইমে একটু কম করা হয়। তো যাই হোক, তো আমি একটা চেয়েছিলাম আরাফের সাথে শেয়ার করতে, বাট ও আমার সাথে আজকে শেয়ার করতে চাচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। তো আমি নিজে একটা আরাফ নর্মাল নিউট্রিয়েলা যেই ওয়াফেলটা আছে সেটা নিয়েছে, আর আমি নিয়েছিলাম আইস চকলেট নিউট্রিলা, এই টাইপের কিছু একটা নিয়েছি, এখন খেয়াল আসছে না। তো এই তো আমারটাও চলে এসেছে, আরাফেরটাও চলে এসেছে। তো খুব মজা করেই খাচ্ছিলাম, বাট ওয়াফেল খেতে যেও একটা কাণ্ড ঘটে গেল। আমি খেতে খেতে দেখি ওয়াফেলের মাঝখানে মাশাল্লাহ দিলে বড় একখান চুল। তো চুল তো আমাদের মেয়েদের অবশ্যই থাকবে, বাট ওইখানে ছেলেদের চুল কেন থাকবে বুঝলাম না। তো আমি যেহেতু আমি নিজেও ফুড বিজনেস করি, এরকম একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা কিন্তু সাথে সাথে টাকাটা রিটার্ন করে দিই, আদারওয়াইজ নেক্সট টাইম আরেকটা ফুড দিয়ে দিই যেটা কাস্টমার চায়। তো ওই ছেলেটাকে আমি একটু আড়ালে, যিনি রিসিপশনে ছিল, একটু আড়ালে দেখালাম যে ভাইয়া এখানে একটু প্রবলেম হয়েছে। তো সে আমাকে বললো যে আপু কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আরেকটা ওয়াফেল দিচ্ছি। তো আমি এটা অর্ধেক খেয়ে আমার অবস্থা খারাপ, আমি নিতে চাচ্ছিলাম না, বাট উনি বলছে যে না আপু এটা আমাদের রুলস, এটা সেটা এক্সেট্রা। তো আমাকে পাশে একটা কাস্টমার বলছে কি হয়েছে, তো আমি বললাম যে আসলে তেমন কিছু না, আমার একটু ফ্লেভারটা, এখন আমি যদি বলি যে আমার ফ্লেভার ভালো লাগছে না, তখন তো ওরাও বলবে যে ফ্লেভার ভালো লাগছে না, আমাকে আরেকটা দেন। আমি বললাম যে না, একটু একটা খাবারে একটু মিস্টেক ছিল, সেই জন্য। তো যাই হোক, খাবার একটা মিস্টেক ছিল বলেছি। তো আমি তো খুব মজা করে ওয়াফেলটা খাচ্ছিলাম, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝবেন। তবে লাস্টে এই জিনিসটা হওয়াতে আমার একটু খারাপ লেগেছে। পরবর্তীতে আমি সেই ওয়াফেলটা পার্সেল করে নিয়ে এসেছি, বাট ওয়াফেল জিনিসটা হলো আপনার যেখানে খাবারটা অর্ডার করেন সেখানে খাওয়াটাই বেটার, কারণ ওয়াফেল জিনিসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। বাট আমরা যে ওয়াফেল শিখেছি সেটাতে কিন্তু এত ক্রিসমিনেসটা কিন্তু এত বেশি থাকে না, ওটা খেতে অন্যরকম একটা টেস্ট। আমাদের জিনিসটা টোটালি একটা অথেন্টিক টাইপের করেছে আর কি। তো যাই হোক, আমার এখনো ওয়াফেল মেশিন কিনা হয় নাই, যদি কিনা হতো তাহলে আমি অবশ্যই বাসায় ট্রাই করতাম, কারণ আমার কাছে মনে হচ্ছে টু মাচ টাকা নিয়ে যায় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে চিন্তা করি মানে হয়তোবা চকলেটস এগুলির হয়তোবা একটু বেশি এক্সপেন্সিভ ওরা ইউজ করে, সেজন্য হয়তোবা এক একটা প্রাইস এক এক রকম। বাট ওয়াফেল জিনিসটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে, কিন্তু যখন আমি এটা বাসায় রেডি করবো হয়তোবা আমার বাচ্চার ভালো নাই লাগতে পারে, কারণ আমার বাচ্চা আমার ম্যাক্সিমাম কেকই তার ভালো লাগে না, ম্যাক্সিমাম খাবারই তার ভালো লাগে না। সে অন্য খাবার বা দোকানের মাফিন কেক সেটা কিনে খাবে, এটা হয়তো বা বাচ্চাদের হ্যাবিট। বাট আমরা যেরকম মার খাবার খুব পছন্দ করতাম, এখনকার বাচ্চারা হয়তো বা অতটা না।
তবে আমি জানি না ও এরকম কেন করে মাঝে মাঝে, না আমার তো এটা ভালো লাগে না, আবার যেটা ভালো লাগে সেটা খাই, এটা একটার পর একটা খাই, খেতে থাকে। আসলে বাচ্চাদের মুড চেঞ্জ হয় তো সেই জন্য। তো ওয়াফেল টাফেল খেয়ে আমরা কিছু পিকচার উঠালাম। ওয়াফেল খাওয়ার আগেই পিকচার উঠেছি, কারণ ওয়াফেলটা অর্ধেক পথে তো আমার ঝামেলা হয়ে গেছে, তখন আর মুডটা ভালো লাগে নাই। তখন আর খেতে ইচ্ছা করছিল না, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি এতক্ষণ ওইটা সই খাচ্ছিলাম, এটা মনে হয়েছিল আর কি। আহ, কারণ আমার ফার্স্টে ইচ্ছা ছিল যে আমি আরাফের থেকে একটু শেয়ার করব, দেন হয়ে যাবে। এটা আসলে নেওয়াটাই আমার উচিত হয়নি, মানে মন মানছিল না যেটাকে বলে, মন চাচ্ছিল আবার চাচ্ছিল না, এরকম কিছু একটা। তো আমাদের মোহাম্মদপুর কিন্তু স্ট্রিট ফুডের দোকান অনেক আছে, মোমোজের দোকান, তারপর হলো দই বড়া, বাটি চাট এক্সেট্রা অনেক কিছু দোকান আছে। আপনারা চাইলে অবশ্যই মোহাম্মদপুর থেকে স্ট্রিট ফুড ট্রাই করে যেতে পারেন। আজকের মতন ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ।